জানি না আপনারা আমার আলোচনাকে কোন নজরে নিচ্ছেন। বিদায় নেব তার আগে আবার বলে দিয়ে যায়, এই কবরের জমিনে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তো দিয়ে চলে আসবে, 40 কদম পরেতে সওয়াল জবাব হয়ে যাবে। যদি তুমি রসুলকে চিনে যেতে পারো, রসুলকে ভালোবেসে যেতে পারো, নবীর সুন্নাতে জিন্দেগি করতে পারো, মাতা কুমুর রসুল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যারা আদেশ মানবো, যার নিষেধ মানবো, তাকে যদি না চিনলাম কি করে মানবো? কারণ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফস্টাইল চরিত্র মোবারকটাই হলো কোরআন। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যেমন অন্ধকারে পড়া যায় না, নূর ছাড়া কোরআন বোঝা যাবে না। যেমন অন্ধকারে চলা যায় না, এই নূর ছাড়া কোরআন মেনে চলা যাবে না। যেমন অন্ধকারে দেখা যায় না, এই নূর ছাড়া দেখা যাবে না। এই নূরটাকে কোন মুফতি মাওলানা মুবাল্লিগ হাফেজ পীর সাহেবকে জিজ্ঞেস করে লাভ নাই। চলো নবী সাহাবীর কাছে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করো, ও আল্লাহ নবীর চাচা বলো তো দেখি এই নূরটাকে, এই নূরটাকে। হযরত আব্দুল্লাহ বলে, এই নূর আদা মুহাম্মদ রাসূল, এই নূর হলো মুহাম্মদ। আল্লাহ জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষরে, কুরআন হলো কালামুল্লাহ। আমি আল্লাহ আমার কথা এই নূর ছাড়া বুঝতে পারবি না, এই নূর ছাড়া চিনতে পারবি না, এই নূর ছাড়া বলতে পারবি না, এই নূর ছাড়া কোরআনের জিন্দেগি করতে পারবি না। এই কোরআন মানতে গেলে রসুল চিনতে লাগবে, কোরআন মানতে গেলে রসুল ধরতে লাগবে, কোরআন মানতে গেলে রসুলকে আপন বানাতে হবে, কোরআন মানতে গেলে রসুলকে ফলো করতে হবে। তাই তো আল্লাহ জান বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইলটা হলো কোরআন। কারণ আল্লাহ নবী যখন দরবারে বসেছিলেন মদিনা নববী শরীফে, এমন সময় একজন মানুষ আসলো, আল্লাহ নবীকে সালাম জানিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়াতে চলে গেছে। আল্লাহ নবী আফসোস করে বললেন, বাবা তোমার আব্বা জানের কাজগুলোকে করো বাবা। ওই ছেলেটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাজগুলোকে করে এসেছি, পবিত্রভাবে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা আদায় করিয়ে কবরস্থ করে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আরো কিছু কাজ আছে বাবা। ওই কাজের মধ্যে নবী আমার একটা কাজ বলেছিলেন, তুমি তোমার আব্বা জানের জন্য দান খায়রাত করো, সাবরে সালি করো, কোরআন খতম করো, তিলাওয়াত করো, দুআর মাহফিল করে সালে সওয়াব করো। কেননা এগুলো মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেওয়া হয়। এতে কবরে যদি কোনো কারণে ধরা পড়ে যায়, আল্লাহ পাকের বিনিময়ে তাদের কবরে সওয়াব পৌঁছে আযাবকে মাফ করে দেয়। আর যাদের কবরে ধরা পড়েনি, যেমন সুলতানে হিন্দের উপরে কারো ডাউট আছে না, তো ওনার জন্য যদি ইসালে সওয়াব করা হয়, গরিবের নওয়াজের ইসালে সওয়াব হয়, জলসার মাহফিল হয় না, আপনাদের এলাকা হয়তো হয়, ওনার কি কাজে লাগবে? উনি ধরা পড়েনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতে তিনাদের মাকাম আল্লাহ যা দিয়েছে আরো মাকাম বাড়িয়ে দেয়। এতে করে তিনারা খুশি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে জানতে থাকে, ও রব্বি আল্লাহ পাক এসব সবগুলো
কোথা থেকে আসছে আল্লাহ, দুনিয়া এমন তো কোনো কাজ করে আসতে পারেনি, বছরে বছর সওয়াব আসতে থাকবে। আল্লাহ পাকের সময় জানাবে, ওরে আমার মুর্দা বান্দে বান্দি রে, তোদের মায়ের মুরব্বীরা ইসালে সওয়াব করেছে, সাবরে জানি করেছে, কোরআন খতম করিয়েছে, আর ইমামদেরকে দাওয়াত করেছে, এতিম গরিব অসহায় এবং নামাজি মুসল্লি এক কথায় আল্লাহ পাকের সৃষ্টিকে খাইয়েছে, মানুষ জাতিকে খাইয়েছে, খুশি করেছে, গ্রামবাসীকে দাওয়াত করে খাইয়েছে, সবাই তেলাওয়াত করেছে, দরুদ পড়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছে, এর যা সওয়াব হয়েছে আমি আল্লাহ পাক সেগুলোকে বৃথা করে দিইনি, সেগুলো তোদের রুহে রুহে বকশিয়ে দিয়েছে। ওই সময় কবরবাসী খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ওই সকল রূহগুলো দোয়া করতে থাকবে, আল্লাহ পাক তোমার আমার নসিবে তাদের রুহানি দোয়াগুলো নসিবে মিলিয়ে দাও। এই যে কথাটা বললাম, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা মানে, বাকি ৭৩ দল মানে কি মানে না আমি জানি না। শুনছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসলা হলো এটা জায়েজ। বাকি অনেক দল মত বেরিয়েছে বাপ, কেন নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭২টা জাহান্নামী হবে, ৭৩টা মোট দল হবে। জান্নাতি দল কোনটা? রাসূল বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা আছে, ওই দলটা হলো জান্নাতি দল। ওই দলের আকীদা হলো মানুষ ইন্তেকালের পরে যদি ঈমানদার হয় তার সওয়াবের দরজা খোলা থাকে, সাদকায়ে জারিয়া করা, যদি সে মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, একটা ইটও যদি দিয়ে যায়, যেমন আমার নলেজ সিটিতে অনেক লোক ইট দিয়েছে না, আলহামদুলিল্লাহ গাঁথনি হয়ে গেছে, ও যতদিন থাকবে তুমি চলে যাবে আমি চলে যাব, সওয়াব কিন্তু কবরে যাবে। এই মসজিদ এটা, এতে কেউ হয়তো দেখা যায় 1 বস্তা সিমেন্ট দিয়েছে, এই মসজিদ থেকে যাবে, তুমি আমি কবরে চলে গেছি, এর সওয়াব যেতে থাকবে, সওয়াব যেতে থাকবে। এটাকে সাদকা জারিয়া বলে। এটাকে কল লাগিয়ে দিল, মানুষ পানি খাচ্ছে, আলহামদুলিল্লাহ ওই সওয়াব পেয়ে যাবে। এটা ফলের গাছ লাগিয়েছো যেখানে পাখি পক্ষীরাও ফল খাচ্ছে, ওরও সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে উত্তম হলো নেক সন্তান রেখে যাও। মুসলমান বাড়ির ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা আখিরি জামানা চলে সবাইকে যেতে হবে, কাজই হয়তো কার ঘোষণা হবে কেউ জানে না, তোমার না হয় আমারও হতে পারে, আমারও জানা নাই। যাবার আগে ঈমানটাকে নিয়ে যাও, যাবার আগে আমলের জিন্দেগি করে যাও। ঈমান আমল যদি নিয়ে যেতে পারো, ওই কবরে তো তোমার কোনো চিন্তার নাই, কেননা যখনই তুমি কবরে ঢুকবে ওই সময় ফেরেশতা আসবে তোমাকে সওয়াল করতে। হঠাৎ করে দেখতে পাবে তুমি তোমার মাথার গোড়ায় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে, ওই যুবক ফেরেশতাকে তোমার পক্ষ দিয়ে কথা বলে, ওরে ফেরেশতা কেন এসেছো? এই বান্দা কবরে আমি তোমায় ঢুকতে দেব না, দুনিয়ার বুকে আমাকে কত ভালোবেসেছে, কি গরম কি ঠান্ডা কি গ্রীষ্ম কি পৌষ, যখনই হোক না কেন এ সর্বসময় আমাকে পেয়ার করেছে, ভালোবেসেছে, আজকে কবরের জমিনে চলে এসেছে, আমি একে কিয়ামত নিয়ে যাব, ওখান থেকে আল্লাহ পাকের কাছে বলে জামিন করিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত এই বান্দা বান্দির সাথে থাকবো। একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাকের ফেরেশতা তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ এই বান্দা দুনিয়া জমিন আমাকে বড় আদর করেছে, পিয়ার করেছে, বড় খেয়াল রেখেছে, ভালোবেসেছে, আজ এই কবরের জমিনে এর দ্বন্দ্বলত পাশে এলো না, এর জমি জায়গা পাশে এলো না, আর স্ত্রী বউ বাচ্চা স্বামী ছেলে পুলে কেউ পাশে এলো না, কিন্তু আমি একে ছেড়ে দিতে
পারি না, একে এখানে পাড়া দিয়ে দিয়ে কিয়ামতের দিনে বিচারের দিনে নিয়ে যাব। ওখান থেকে আল্লাহ পাককে বলে জামিন করিয়ে আমি একে জান্নাত পর্যন্ত এইভাবে সাথে করে পাহারা দিয়ে নিয়ে যাব। এই সময় ফেরেশতা বাদিক দিয়ে ঢুকতে লাগবে, বাদিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, ওই একই কথা বলবে। পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, পায়ের দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, ওই একই কথা বলবে। ওই ফেরেশতা বান্দাকে সওয়াল জবাব নেবে না, অর্থাৎ আসবে কবরে কিন্তু সওয়াল জবাব নেবে না। এই চারজন কে গো? এই চারজনের প্রথম জন হলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। তুমি যদি কঠিন জান্নাতে ফজরের সময় উঠে ওযুটা করে নিয়ে আল্লাহকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ো, রুকু দাও, সিজদা দাও, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো, এ ছেলে শুনে রেখে দাও, আমার ভাইরা শুনে রেখে দাও, আমার যুবকেরা শুনে রেখে দাও। ওই সিজদা যখন তুমি দেবে, সুবহান রাব্বিল আলা, আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ ফেরেশতাকে দেখে বলে, ওই আমার ফেরেশতারা দেখ ওই যুবকটা কি করছে, দেখ ওই যুবতীরা কি করছে, দেখ। ফেরেশতা সবাই বলতে লাগে, আল্লাহ আরামের বিছানা ছেড়ে দিয়ে, শীতের কম্বল ছেড়ে দিয়ে, এই ঠান্ডার সময় উঠে উযু করে নিয়ে আপনাকে মাথা নত করে দিয়েছে আপনার কাছে, নিজেকে ঝুঁকিয়ে দিয়েছে আপনার কাছে, সব কিছু ভুলে গিয়ে বিসর্জন করে দিয়েছে আপনার কাছে, দিয়ে পড়ে আল্লাহ আপনি নাকি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ বলে, ফেরেশতারে ও তো অনেক গুনাহ করেছে, ভুল দেখেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু ওর গুনার বুঝেই মাথা হ্যাক হয়ে গেছে, কিন্তু আমার পবিত্রতা বর্ণনা করেছে। ওর ফেরেশতা সাক্ষী থেকে যা, ওর জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ থাকলে কবরে মাথার উপরে দাঁড়াবে, তাই তো নাকি? আর প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে ছাড়া যদি ইমান থাকে, নামাজ পড়ে, আল্লাহ ফেলে দেবেন, লেবে। হ্যাঁ, ওর লেবাসটা ভুল, তার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে, এটা খুলে দাও, সুন্নতি লেবাস পর, মুখে দাঁড়িয়ে নেই কেন, দাঁড়িয়েছিলি কেন, আল্লাহ জিজ্ঞেস করবে। কিন্তু ওর ভালোটাও লেবে। আর ইমান না থাকলে রোজা রাখে যাবে, হজ করে যাবে, তাহলে চারদিকে আসবে চারজন। প্রথম নম্বর হলো নামাজ, রোজা দ্বিতীয় নম্বর। এই যুবক শোনো, এমন করে কবরে তোমার কাছে চারজন দাঁড়াবে, যদি ঈমান থাকে তবে আমলের দাম। অর্থাৎ আমল কাকে বলে? ঈমান আনার পরে যখন কেউ আল্লাহকে খুশি করার জন্য কিছু করে, ওটা হলো ঈমান। ঈমান আছে, অমুসলিম ভাই বিপদে পড়েছে, তাকে আশ্রয় দিয়েছে, এটাও ইবাদত, এটাও আমল, এটাও নেকি, এটাও সওয়াব। আর ঈমান নেই যদি মসজিদ বানায়, বলবেন তা আমল হবে না? না, এরপরে মানুষ শোনো, এখনো তোমাদেরকে বলে দিয়ে যায়, সব জায়গায় গরম চলে, আল্লাহ দিনে কোনো গরম চলে না, সব জায়গায় পাওয়ার চলে, আল্লাহ কোরআনে কোনো পাওয়ার চলে না, সব জায়গায় মস্তানি দাদাগিরি চলে, নবী পাকের প্রেমে কোনো গুঞ্জাই চলে না। কেননা নবীর প্রেম আর নবীর আদবটাই হলো ঈমান। এই জায়গায় যদি তোমার প্রেম পরিমাণ ঘাটতি যদি হয়ে যায়, তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যত বড় তুমি আমির হও না কেন, যত বড় তুমি পীর হও না কেন, যত বড় তুমি মুর্শিদ হও না কেন, যত বড় তুমি হাফেজ দাবি করো না কেন, যত বড় তুমি মুফাসসির হও না কেন, যত বড় তুমি পণ্ডিত
দাও না কেন, আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, সবটা বরবাদ হয়ে যাবে, সবাই তোমার জানাজায় আসবে। আরে আব্বাস সিদ্দিকী বলে কথা, নবী বংশের বাচ্চা বলে কথা, কত জলসা করেছে বলে কথা, জানাজা সবাই পড়েনি। আব্বাস আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর শরীর মুবারক নিয়ে, নবীর চুল মুবারক নিয়ে, নবী পাকের কদমে লেগে থাকা জুতা মুবারক নিয়ে আব্বাসের যদি কোনো ধারণা তুচ্ছ তাচ্ছিল্য থেকে যায়, আরে আব্বাসের কবরটা কিন্তু জান্নাত হয়ে যাবে। দুনিয়ার সবাই দোয়া করো একদিনের জন্য জান্নাত বাড়াতে পারবে না, কেন সবার পক্ষে আল্লাহ, কিন্তু তোমার আগে আল্লাহ তিনার হাবিব মুহাম্মদ রাসূলের পক্ষে। চলে সবাইকে যেতে হবে, যাবার আগে কবরে যিনি আসবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে তুমি একটু চিনে যাও, ওই নবীকে একটু তুমি বুঝে যাও। নবী পাকের পিশাব মুবারক নিয়ে বেয়াদবি করা যাবে না, কারণ আমার নবী পাকের পিশাবটা যদি হারাম হতো, এক সাহাবী যখন পান করে ফেলেছিল, আল্লাহ নবী কেন বলল, সাহাবী রে তোর সাত পীরের গা থেকে মুশকি আনবারের খুশবু বেরাবে, এটা নবী কেন বলল? নবী পাকের পিশাব মুবারকটা নাপাক নয়, উম্মতের জন্য পাক, উম্মতের জন্য পাক, কারণ নবী আমার মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর নূর নূর। এই নূরের বদনের পিশাব থেকে খুশবু বাইরা, মাটির বদনের পিশাব থেকে দুর্গন্ধ বাইরা, এই নবী পাকের পিশাব বাইর হবে। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা নবী মানুষ ছিলেন তাই হয়েছে, কিন্তু তোমার আমার মতো নয়। তোমার আমার মুখে ছুটুটা দুর্গন্ধ, কেননা তুমি আমি মাটির রোজে তৈরি, নবী আমার নূরের মাটিটার মানুষ, তাই নবী পাকের মুখে থুতু ছিল, মানুষ মাত্র থুতু থাকবে, নবী পাকের মুখে থুতুটা হলো মুশকি আম্বারের থেকে বেশি খুশবু। এই সাহাবা হুজুররা আল্লাহ নবীর থুতু মুবারককে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে দিতে, আর কয়েক সপ্তাহ ধরে শরীর থেকে সাহাবাদের খুশবু বাহির হতো। কিছু কিছু মানুষ আছে বা খারাপ লেভেলে, আমার দাদা পীরের সিলসিলার নাম করে ঢোকে দরবার, মসজিদে ঢুকবে যখন বলে আমি দাদা পীরের সিলসিলা, জলসা যখন দাওয়াত নেবে বলবে আমি দাদা পীরের সিলসিলা। কেন? যত বড়ই শিক্ষিত পণ্ডিত হয়ে যাক বাবা, আজকের দিনের কথা বলছি, দাদা হুজুরের নাম না বলে বাবা পশ্চিম বাংলায় গাড়ির চাকা ঘোরানো খুব মুশকিল আছে। ও আব্বাস সিদ্দিকী কালকে বলে দেখেন আমি দাদা হুজুর মানি না, তারপরে আব্বাস সিদ্দিকীর চাটাই গুটি গেল। সত্য না? 100% সত্য। এটা আল্লাহ দিয়ে অবদান, তিনি মুজাদ্দিদ, আমাকে মেনে নিতে হবে। আমি যত বড়ই অজিব হই না কেন, আমার এক কথাতে লাখো মানুষ জড়ো হয়। কি হয়েছে? দাদা হুজুরের স্ট্যাম্পটা ছিল বলে তাই জড়ো হয়। স্ট্যাম্পটা শুধু তুলে লাগবে লিয়ে বলো দাদা হুজুর মানি, তারপরে দেখিতে কেমন জড়ো হয়। তাহলে আমি আমার ক্ষেত্রেও বলছি, খুব বোঝার চেষ্টা করে। কিছু মানুষ নতুন করে অনেক দল টল করে, সেটাও পিসাবদের সঙ্গে গুতুগুতি করে, পার্সোনাল হিংসা, পার্সোনাল রাগারাগি, বা কারো কোনো হয়তো লাইফে ভুল হয়ে গেছে, আমারও হতে পারে, মানুষ মাত্র, ওই ভুলটাকে দেখে তারা অপছন্দ হয়েছে, সে অন্য একটা দলে চলে গেছে। এছাড়া অন্য কিছু নেই, তাদের হৃদয়েও এখনো পুরোটা দাদা হুজুরের মহব্বত আছে, আমার হয়তো মহব্বতটা নেই। কিন্তু ব্যাপারটা কি জানেন, মহব্বতটা শুধু দাদা হুজুরকে করি বললে হবে না, তার কর্মটা তো দেখতে হবে, তার কর্মটাকে তোমাকে তো মানতে হবে। কেন? মুজাদ্দিদের কর্মটা কি? ইসলাম কমপ্লিট করতে আমার নবী চলে গেছে, ইসলামকে কমপ্লিট করে আমার নবী চলে গেছে। ইসলাম আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, কোনো নবী আসবে না, বাড়াবার ক্ষমতা নবীদের। এই কমপ্লিট করে দিয়ে চলে গেছে। এই কমপ্লিট বুঝাবার জন্য বলছি, ইসলাম একটা ঘর ধরে, এই ঘরটাতে 100 বছরে যদি কোন রোগ
মেরামতের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার বা দেখাশোনা যদি স্পেশাল না থাকে তাহলে এই ঘরটা কিন্তু ঝুল পড়বে, ধুলো পড়বে, কিছু গাছ গজিয়ে যাবে সাইড থেকে, দিয়াল টিয়াল থেকে, কি গো। তারপরে ইউদের পরেও কিছুটা নোংরাও যেমন হবে, বাড়তি যেমন গাছও গজাবে, আবার কিছুটা ক্ষতিও হবে, দেখা যাবে বাদ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক না বেটি? তাই ইসলাম নামক এই ঘরটাতে নবী চলে যাবার পর 100 বছর পর পর থেকে আসে। কেন আসে? এই ইসলামের মধ্যে যুগ যুগ ধরে একদল মুনাফিকরা ঢুকে ইসলামের সেজে কিছু বাড়তি বেদাত কাজকে ঢুকিয়ে দিয়েছে, শিরক কাজকে, গুমরা কাজকে ঢুকিয়ে দিয়েছে। আবার কিছু ইসলামের নামে ঢুকে কিছু ইসলামের ভালো ভালো কাজকে বাদ দিয়ে কমিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। এই যে কিছু দুশ্মন বেদাত বা শিরক বা কুফরি বাড়তি কিছু ঢুকিয়ে সমাজকে ভুল রাস্তা দেখাচ্ছে ইসলামের নামে, আবার ইসলামের ঘরেতে কিছু লোক আবার ইসলামের ভালো ভালো কাজ যেগুলো করলে হয়তো ফরজ আছে, সুন্নতে মুআক্কাদা নয়, কিন্তু অনেক ফজিলত আছে, অনেক সওয়াব আছে, সেইগুলোকে আবার কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো মুজাদ্দিদদের কাজ হলো তিনারা এসে ওই বাড়তি যেগুলো ঢুকিয়েছে ওগুলোকেও যেমন নির্মূল করে দিয়ে সলিডটাকে রাখবে, যেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে সেগুলোকে আবার জিন্দা করে সলিডটাকে রাখবে, রেখে চকচকে করে পরিষ্কার করে আবার মানুষের কাছে কমপ্লিটটা তুলে দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 100 বছর চলবে, দেখা যাবে এর মধ্যে আবার বাড়তি কিছু লোক ঢুকে গেছে, কিছু আবার ভালো ভালো কাজকে বাদ দিয়ে দিয়েছে, আবার একজন আছে। এইভাবে রাসূল চলে যাবার পর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ হুজুর থেকে শুরু করে এইভাবে উমর ইবনে আব্দুল আজিজ হুজুর প্রথম মুজাদ্দিদ ছিলেন, এইভাবে যুগ যুগ ধরে চলে আসছে। দাদা হুজুর হলেন 19-20 শতাব্দীর মুজাদ্দিদ। ওনার যে পিরিয়ডটা এখনো ওনার ফয়েজ চলছে, এটা সম্ভবত 84-85 বছর চলছে, এখনো 15 বছর আছে। এরপরে আবির্ভাব হবে, ভাই এরপরেই হবে না আবার 100 বছর পর হবে, সেটা পরিস্থিতিকে স্বীকার রেখে আল্লাহ পাক পাঠাবে, হয় 100 বছরের পরে আর নাই 100 বছরের দুশ্মনের শেষে। কথা বুঝে আসছে? সেই জায়গাতে যত সম্ভব আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর থেকে শুরু করে পৃথিবীর বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত উলামাদের কিতাব থেকে যতটুকু পাওয়া যায়, এবারে যিনি আসবেন সম্ভাবনা করা যাচ্ছে, আল্লাহ ভালো জানে, কে ভালো জানে? আল্লাহ। কিন্তু আনিমানিক একটা ধারণা করা যাচ্ছে, আল্লাহু আলাম, আবার বলছি আল্লাহু আলাম, হয়তো হুজুর মেহেদী আসসালাম আসছেন। আর আমার মনে হয়, আল্লাহু আলাম, আবার বলছি আমার মনে হয়, আমরা যদি দেখতে নাও পাই, আমাদের ছেলেরা হয়তো হুজুরকে দেখবে, মানে এত কাছে। কেন, কি হতে আর বাকি আছে বলুন? রাসূলের যে ভবিষ্যৎবাণী, হতে কি আর বাকি আছে? কেননা কবরের জমিনে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে দেবে, কিন্তু কবরের জমিনে আসবে তিনি হলেন দয়ার নবী, রহমতের নবী। তিনাকে ফেরেশতা লক্ষ্য করে বলবে, এ কবরবাসী, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনা সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? এ যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় তুমি যদি আমার নবীকে চিনতে না পারো তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই সময় আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? আমার নবী সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? আমার নবী কি মেরাজে গিয়েছিল কি যায়নি? সশরীরে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে গেছে? কি আকীদা তোমার ছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারকটা পাক ছিল না নাপাক ছিল, এ সম্বন্ধে তোমার কি ধারণা ছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কতটা আল্লাহ দিয়েছে, এ সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? কারণ প্রত্যেকটা মানুষের উচিত তার শরীরকে, তার নেতাকে চিনতে হবে। আর দুনিয়ার জমিনে দেখেছি আমরা, পুরো মানুষ দুনিয়ার নেতাকে ভালোবাসে, সে সকালে কি খায় মিডিয়া পরিষ্কার করে, সে কখন বাথরুম
বাথরুমে ঢুকে সেটাও পরীক্ষা করে, প্রশ্ন করে, কি পানিতে সে পানি খরচ করে, মাফ করবেন, হাত জিজ্ঞাসা করে। সে বলে কিনলে কি বিসলারি, ফিল্টার পানি, সবাই হাঁ করে শোনে। আমার নেতা কত ভিআইপি দেখেছিস, এখানে ফতোয়া হয়নি। আর আমার রসুলকে লিপ্ত আলোচনা করা হবে যে আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আমার রাসূলুল্লাহ বসেছিলেন, এমন সময় আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেমন মানুষ, এই নবীকে চেনার স্বপ্ন দেখা, এটা আম্মা জানের তো সুন্নাত। আম্মা জান জানতে চেয়েছিলেন, আমরা কেন জানতে চাইবো না? ওগো আব্বাস সিদ্দিকী, ওগো মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমার নবী কেমন মানুষ ছিল? আম্মা জান যদি জানতে চায় হুজুর আপনি কেমন মানুষ, আমরা কেন জানতে চাইবো না আমার দয়ার নবী কেমন মানুষ? আম্মা জান এই সময় যখন বললেন, আল্লাহ নবী বলেছে, আয়েশা তোমার দুপাট্টা খানা দাও। আম্মা জানকে দুপাট্টা খানা আমার রাসূলের হাতে দিলে, আল্লাহ নবী দুপাট্টা খানা নিলে, নিবার পরে এইভাবে নবী আমার জোর মুখ দুটোকে ধরলে, যে মুখগুলো কাটা রয়েছে এইভাবে দিয়ে দুদিকের মুখটা দিয়ে আম্মা জানের হাতে দিয়ে দিলেন, আর বিছখানটা রাসূল নিজের পেটের গোড়ায় দিয়ে দিয়ে বললেন, আয়েশা পিছনের দুটো মুখকে মজবুত করে ধরো, ধরে আমার তুমি তোমার দিকে টানো। আম্মা জান টান দিলেন, দয়ার নবী আমার স্ত্রীকে খুশি করার জন্য একটু লুজ দিলেন, যে লুজ দিলেন আম্মা জান টান দিলেন, নবী আমার আম্মা জানের কোলে চলে গেলেন। আম্মা জান হাসলেন, নবী খুশি হলেন। আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম ভাবে লুজ দিলে আমি কি করে টানবো? আল্লাহ নবী বললেন, ঠিক আছে আয়েশা টানো, এবারে মজবুত করে ধরে টানো। আবার আম্মা জান টান দিলে, আবার নবী আমার আম্মাকে একটু খুশি করার জন্য, অর্থাৎ আমাদের আম্মা নবী পাকের স্ত্রী আহলিয়াকে খুশি করার জন্য একটু লুজ দিয়ে দিলেন, আবার টান দিলেন, নবী পাক আম্মার কোলে চলে গেলে। এইভাবে আম্মা জান বললেন, হুজুর এইভাবে লুজ দিলে কি করে হবে? আল্লাহ নবী বলেছে, আয়েশা রে এবারে কিন্তু আমি মুহাম্মদ মজবুত করে ধরে রাখবো, তুমি টানো টানো টানো। সেই রবের শপথ করে বলছি, আম্মা জান দুদিকে জোর মুখটাকে নিয়ে এইভাবে যখন টান দিয়েছিলেন, এই মুখও খোলে নে, এই মুখও খোলে নে, বিছখানো ছিঁড়ে যায়নি, পুরো দুপাট্টাটা রাসূলুল্লাহর শরীর মুবারকের ভেতর দিয়ে গিয়ে আম্মা জানের হাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই আলোটা শুনে, এই আলোচনাটা শুনে আপনারা খুশি হলেন না বেজার হলেন? এই আলোচনাটা শুনে সব থেকে বড় কি জিনিস প্রমাণ হলো ভাবুন, সব থেকে বড় কি জিনিস প্রমাণ হলো? আল্লাহ কত ক্ষমতাবান, এটাই প্রমাণ হলো যে আমার রাসূল মানুষ, কিন্তু কি ক্ষমতা মালিকের যে আমাদের কারও যাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে একটা দুপাট্টা ভেতর দিয়ে পুরো চলে গেল, রাসূলুল্লাহর কাটলো না, দুপাট্টা ছিঁড়লো না, গাঁট একটা খুললো না, একটা মুখ ছেড়েও গেল না। হায় আমার আল্লাহ, তুমি কত মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত কুদরতটা কার বুঝা গেল? আল্লাহ। আল্লাহর কুদরতি পাওয়ারটাও জানার জন্য তো নবীর দেশে মোবারক হলেও তো মানুষকে শোনাতে হবে। কি গো, নবীকে চিনবেন না? নবী কেমন? এই যে আলো জ্বলছে, এখানেও আলো ওখানেও আলো, এর বিছখান দিয়ে হাত চালিয়ে যাচ্ছে, কাটছে। পুরো রাসূল ছিলেন নূর, তাই চলে যাচ্ছে, কাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাককে চেনো, কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, নাকি চেনো? ইনি মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? কিছু কথা আছে আমরা সমাজে বলি এটা পার্সোনাল ম্যাটার, ইংলিশ তো খুব বলো নাকি, পার্সোনাল ব্যাপার। নবী পাকের কিছু পার্সোনাল জিন্দেগি আছে, সেই কথাগুলো মাইকে বলাটাই সবচেয়ে বড় বেয়াদবি।
নবী সংসার জীবনের মধ্যেও কিছু পার্সোনাল কথা আছে না? সেগুলো আছে, সেগুলো শরিয়াতে আছে, কিন্তু ওগুলো তোমরা পার্সোনাল জায়গায় কথা বলো। স্বামী স্ত্রী এক জায়গায় যখন হবে তখন এই কথাগুলো বলতে হবে। যদি বলেন আমরা জানবো কি করে, হুজুর না বললে সব হুজুর বলবে তুমি বই পড়ো, এই জন্য এলেম শিখে করা ফরজ কেন বলেছে? তুমি পড়ো, সংসার করতে নেমে পড়েছো। স্বামী স্ত্রী যে কিভাবে, আমি আর বলতে পারছি না, আগাতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না? ওটা সব বইতে আছে, হাদিসে আছে, কিতাবে আছে। কেন? নবী আমাদের মডেল, কিন্তু ওটা ওয়াজে বলা যায় না। ওটা স্ত্রীর সামনে বলা যায়, আবার স্ত্রী স্বামীর সামনে বলা যায়, কেন? ওটা একেবারে আভ্যন্তরীণ লাইফের জিনিস। কিন্তু আজকাল বক্তা কিছু বেরিয়েছে, বাপ নাউজুবিল্লাহ, আমি কারো বিরোধ করছি না, তারা আমার রাসূলুল্লাহর ওই লাইফগুলোকে জলসাই বলে আম সমাজের কাছে যখনই বলে কেউ ঠেলাঠেলি করে, হাসে। এইভাবে রাসূলকে এরাও কিন্তু ছোট করেছে। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেন, এটা কিন্তু জাহিরি। ইবলিস আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা করেন, এটা জাহিরি। ইবলিস কিন্তু অস্বীকার করেছিল নূরে মুহাম্মদকে। কেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো সিজদা করলি কেন? ফেরেশতা বলছেন আদমের দিকে যখন তাকালাম, আদমের জিসমের ভেতর দিয়ে গিয়ে আমরা একটা নূর দেখেছিলাম, ওই নূরের ইশকে দিওয়ানা হয়ে সিজদা করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রূহ প্রথম দিয়েছিল, রূহ বেরিয়ে পড়েছে আদম নবীর শরীর থেকে, কারণ অন্ধকার ভেতরে। আদম আলাইহিস সালামের রূহ বেরিয়ে বলছেন, আল্লাহ ওর মধ্যে অন্ধকার, তো আমি যাব কি করে? অর্থাৎ পাইকারে বাসারিয়া তৈরি হয়ে গেছে, ওই আদম আলাইহিস সালামের জিসম মুবারক অন্ধকার, তো আমি থাকবো কি করে? তখন আমার আল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের সিনাতে দিয়ে দিলেন, ওই নূরের আলো ভিতর আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে রূহকে দিয়েছে, রূহ আর বেরোতে চাই না। আল্লাহ প্রেমে পড়ে গেছি মুহাম্মদ রাসূলের নূর মুবারকের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে রাসূলের বাহ্যিকটা নিয়ে বলার উদ্দেশ্য করে, কিন্তু মূলত রাসূলকেই ছোট করার একটা পরিকল্পনা, প্ল্যান। জানি না আপনারা আমার আলোচনাকে কোন নজরে নিচ্ছেন। বিদায় নেব তার আগে আবার বলে দিয়ে যায়, এই কবরের জমিনে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তো দিয়ে চলে আসবে, 40 কদম পরে তো সওয়াল জবাব হয়ে যাবে। যদি তুমি রাসূলকে চিনে যেতে পারো, রাসূলকে ভালোবেসে যেতে পারো, নবীর সুন্নাতে জিন্দেগি করতে পারো, মাতা কুমুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যারা আদেশ মানবো, যার নিষেধ মানবো, তাকে যদি না চিনলাম কি করে মানবো? কারণ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফস্টাইল চরিত্র মুবারকটাই হলো কোরআন। এই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যেমন অন্ধকারে পড়া যায় না, নূর ছাড়া কোরআন বোঝা যাবে না। যেমন অন্ধকারে চলা যায় না, এই নূর ছাড়া কোরআন মেনে চলা যাবে না। যেমন অন্ধকারে দেখা যায় না, এই নূর ছাড়া দেখা যাবে না। এই নূরটাকে কোন মুফতি মাওলানা মুবাল্লিগ আহমেদ বিশাইবকে জিজ্ঞেস করে লাভ নাই। চলো নবী সাহাবীর কাছে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করো, ও আল্লাহ নবীর চাচা বলো তো দেখি এই নূরটাকে, এই নূরটাকে। হযরত আব্দুল্লাহ বলে, এই নূর আদা মুহাম্মদ রাসূল, এই নূর হলো মুহাম্মদ। আল্লাহ জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষরে, কুরআন হলো কালামুল্লাহ। আমি আল্লাহ আমার কথা এই নূর ছাড়া বুঝতে পারবি না, এই নূর ছাড়া চিনতে পারবি না, এই নূর ছাড়া বলতে পারবি না, এই নূর ছাড়া কোরআনের জিন্দেগি করতে পারবি না। এই কোরআন মানতে গেলে রাসূল চিনতে লাগবে, কোরআন মানতে গেলে রাসূল ধরতে লাগবে, কোরআন মানতে গেলে রাসূলকে আপন বানাতে হবে, কোরআন মানতে গেলে রাসূলকে ফলো করতে হবে। তাই তো আল্লাহ জান বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। নবী 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 করো,
নবী 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 করো, হাসরে তার ফায়দা পাবে। নবী ছেড়ে যাই করো না কেন, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। ছোট হুজুর এমনি নবী নবী করেনে, দাদা হুজুর এমনি নবী নবী করেনে, খাজা হুজুর এমনি নবী নবী করেনে। সব হুজুর ছেড়ে দিলাম, আদবের সাথে সম্মান করলাম। আমার নবী সাহাবারাও নবী নবী করেছে। আল্লাহ নবী অসুস্থ করে রয়েছেন, মানুষ অসুস্থ হবে প্রমাণ, তাই নবী অসুস্থ হয়েছিলেন। নবী যদি অসুস্থ না হতো, দুনিয়ার মানুষ বলতো মুহাম্মদ খোদার বেটা, নাউজুবিল্লাহ বিল জালে। যেমন ঈসা রুহুল্লাহর মুজিজা দেখে বলেছিল খোদার বেটা, উযাইর নবীর রাজিল মুজিজা দেখে বলেছিল খোদার বেটা। আমার নবীর মুজিজা দেখে তো বলে দেবে খোদার বড় বেটা, নাউজুবিল্লাহ। কেননা সমস্ত নবীদের যা মুজিজা ছিল আমার নবীর ঝুলিতে একাটাই ছিল। সমস্ত নবী যা পাওয়ার পেয়েছে মুহাম্মাদের ঝুলি থেকে পেয়েছে। তাহলে আমার নবী যদি বিমান না হতো, তাহলে দুনিয়ার মানুষ আমার নবীকে ভুল বুঝতো। এই নবীর বিমান হবে, এটা মানুষের বৈশিষ্ট্য। দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য, দুনিয়ার মানুষ আমার নবীকে ভুল না বুঝে না। মুহাম্মদ খোদা ছিল বা খোদার বেটা বা খোদা নেমে এসেছে এমন কিছু না বুঝতে পারে। আগে থেকে দুনিয়ার মানুষের উপকারের জন্য আল্লাহ আমার নবীর আব্বা আম্মা রেখেছে, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক পবিত্র করে পাঠিয়েছে। তাই তো আম্মা আমিনা বলে, দুনিয়ার মেয়েদের যখন পেটে বাচ্চা হয়, ওই মা গুলো পেটে যন্ত্রণা ব্যথা হয়, ওই মায়েদের পেট গুলো বড় হয়। আমি আমিনার পেট কিন্তু বড় হয়নি। দুনিয়ায় যখন মায়েদের বাচ্চা হয়, ওই মা গুলো নাপাকি হয়ে যায়, কষ্ট পায়, রক্ত বেরোয়। আমি আমিনার যখন বাচ্চা হবে, আমি আমিনা বুঝতেই পারলাম না, ঘুমিয়ে বললাম। হঠাৎ করে শরীরটা ঝাঁকুনি হলো, আমি আমিনার চোখটা খুললাম, দেখলাম আমার শরীরটা হঠাৎ নূর নূর হয়ে গেছে। কোথায় থেকে নূর? যিনি আসা তিনি তাসরিফ নিয়ে চলে এসেছে, অর্থাৎ নবী পাক চলে এসেছে, তার শরীর থেকে নূর বেরোতে লাগছে। ভেবেছি দেখুন তো, দুনিয়ায় কোন মায়ের বাচ্চা হবে আর মা বুঝতে পারবে না, ঘুমোবে না, হতে পারে কি যন্ত্রণা, কি বেদনা, মানুষ মারা পর্যন্ত যায় যন্ত্রণায়। শুনে রেখে দাও, কিনা ঠিক করো, রাসূলকে আমাদের মতো করে ফেলো না গো। নবীকে নিয়ে দুনিয়ার সমস্ত শয়তানদের একমত, নবীকে নিয়ে বিভ্রান্ত করা, তৈরি করার চেষ্টা। কিন্তু আমরা নবীকে সেইভাবে মানবো যেভাবে সাহাবা হুজুররা মেনেছে। আল্লাহ নবীকে সাহাবারা কেমন ভাবে মেনেছে? আল্লাহ নবী এমন কোন হজ করতে গেছে, হজ করতে গিয়ে কাবায় গেছে, কাবা থেকে আরাফাতে গেছে, আরাফাতে থেকে এমন করে কুরবানি দিয়েছে, কুরবানি দিয়ে চলে গেছে। দিবার পরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, হে দুনিয়ার মানুষ বলো তো দেখি, ওই শহরটার নাম কি যেখান থেকে নবী গেছে? মক্কা। সাহাবারা শোনার পর চুপ। আল্লাহ নবী বললেন, বলো তো দেখি আজকে কি বার, আজকে কি দিয়ে? সবাই জানার পর চুপ, কেননা কুরবানি দিয়েছে, মাথা মুন্ডন করেছে, সবাই তো জানে এটা কোন দিন কোন বার, কিন্তু বলেন কেননা সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী সাহাবা জানার পরে কেন বললে না? কেন বললাম না? শোনো, আমরা বলতাম মক্কা, নবী যদি বলতেন না মক্কা নয়, আজ থেকে ওটা নূরপুর হবে, তাই ওটা নূরপুর হয়ে যেত। নবী যদি বলতেন আজকে 10ই জিলহজ না, আজ থেকে এটা 10ই মুহররম, তাই হতো। আমার নবীর কি রাগা ছিল আমরা জানি না, তাই আমরা চুপ ছিলাম। কেন আমাদের কথাটা যদি নবীর কথার সঙ্গে টক্কর হয়ে যেত, বিয়াদবির ভয় ছিল তাদের মধ্যে, এত বড় বিয়াদবির ভয়। আজ আমরা বক্তা
তাআলা নবীর সামনে কথা বলতে গেলে কিভাবে বলতে হবে সেটাই বুঝতে পারছি না, তাই বলে দিয়ে যায় ঈমানটাকে বাঁচাবার জন্য আমার মুজাদ্দিদ জামানের খলিফা আওলা মেজো হুজুরের কিতাব পড়ো, কিতাব পড়ুন। আপনারা পড়ুন, আপনারা পড়েন না বলে খুব সমস্যা। দাদা হুজুরের অনেক খলিফাদের কিতাব লেখা আছে, মুফতি আজম মেজো হুজুরের কিতাব আছে, পড়ুন। আম্মা জান আমেনা বলেন আমার বাচ্চা দুনিয়ায় আসছে, একটু বলে দিই এটা কি গো, সময় হয়ে গেছে, এটা একটু বলে দিই, তারপরে আজান দেবে, ওখানে দোয়া করতে। যখনই আমার বাচ্চা দুনিয়া আসবে, অন্য বাচ্চারা দুনিয়া আসলে কি হয়েছে, বাচ্চার গায়ে নাপাক রক্ত লেগেছিল, আমার রাসূলুল্লাহ বলে আমেনা বলে আমার রাসূলুল্লাহর গায়ে রক্ত নোংরা লেগেছিল না। অন্য দুনিয়ায় বাচ্চা এলে মায়ের নবীর সঙ্গে বাচ্চা নবীর কানেকশন রয়েছে। তোমাদের ঘরে বাচ্চা ছিল না, ছিল না, থাকলে বাচ্চা মরে যাবে কি? আম্মা আমেনা বলে আমার বাচ্চার সঙ্গে কোনো কানেকশন ছিল না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কেন সারা রাত জাগিয়ে আল্লাহ আমেনাকে শোবে সাদেকের সময় ঘুম পড়িয়ে দিল। আল্লাহ ভালো জানে কিভাবে যে দুনিয়ায় এসেছে, আল্লাহ ভালো জানে। তবে এতটুকু শুনে রেখে দাও, বাপ আদমেরও নবী মুহাম্মদ রাসূল, ঈসা রুহুল্লাহর নবী মুহাম্মদ রাসূল, আম্মা হাওয়া জানের নবী মুহাম্মদ রাসূল, মুসা কালিমুল্লাহর নবী মুহাম্মদ রাসূল, সমস্ত মখলুকাতের নবী মুহাম্মদ রাসূল। আল্লাহর পরে তিনা সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে সম্মানীয় হলো মুহাম্মাদুর রাসূল। কত সম্মান! যিনি বানিয়েছে তিনি ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারবে না, বলতেও পারবে না।